মধ্য চীনের হুবেই প্রদেশে অবস্থিত থাং ইয়া থুসি সিটি রুইন্স একসময়ের নীরব নিস্তব্ধ ধ্বংসাবশেষ এখন তরুণদের কল্পনার রাজ্য। 2015 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেলেও দীর্ঘদিন ধরে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি এই অঞ্চল। তবে 2025 সালে এসে শুরু হয় এক নতুন যাত্রা। চালু হয় ইমার্সিভ ট্যুরিজম প্রজেক্ট, যেখানে দর্শনার্থীরা শুধু ইতিহাস দেখেন না, বরং তার ভেতরে ঢুকে পড়েন। ঐতিহ্যবাহী পোশাক পরে তারা হয়ে উঠছেন থুসি লেডি, প্রাচীন গোষ্ঠীর ক্ষমতাধর নারী নেতৃত্বের প্রতিরূপ। এই অভিজ্ঞতা তরুণদের কাছে এখন এক নতুন ট্রেন্ড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সেই ছবি আর ভিডিও, যা আরও বেশি মানুষকে টানছে এই ঐতিহাসিক স্থানে। এটা একেবারে আলাদা অভিজ্ঞতা। এখানে শুধু ছবি তোলা নয়, প্রতিটি স্থানের ইতিহাস জানানো হয়, আর আমরা যেন সেই সময়টাতেই ফিরে যাই। এই প্রকল্পের মাধ্যমে বদলে গেছে পুরো এলাকার অর্থনৈতিক চিত্র। আগে যেখানে দর্শনার্থীরা অল্প সময় কাটিয়ে চলে যেতেন, এখন তারা দীর্ঘ সময় অবস্থান করছেন। ফলে খাবার, পানীয় এবং সংস্কৃতি ভিত্তিক পণ্যে ব্যয় বাড়ছে উল্লেখযোগ্যভাবে। আমাদের আয়ের একটি বড় অংশ এখন আসছে ভ্রমণ ফটোগ্রাফি থেকে। দর্শনার্থীদের সময় বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যবসাও বৃদ্ধি পাচ্ছে। শুধু বিনোদন নয়, এখানে রয়েছে শেখার সুযোগও। বিভিন্ন কর্মশালায় তরুণরা শিখছেন থু চিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সূচিশিল্প, রূপার অলংকার তৈরি এবং লোকনৃত্য। এতে করে ইতিহাসের সঙ্গে তৈরি হচ্ছে এক গভীর সংযোগ। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে স্থানীয় তরুণদের জীবনে। যারা আগে কাজের খোঁজে শহরে চলে গিয়েছিলেন, তারা এখন ফিরছেন নিজ এলাকায়। কেউ খুলছেন ছোট ব্যবসা, কেউ যুক্ত হচ্ছেন পর্যটন সেবায়। আগে এই জায়গা নিয়ে আমাদের তেমন আগ্রহ ছিল না, কিন্তু এখন প্রতিদিনই নতুন পর্যটক আসছে আর আমাদের আয়ও বাড়ছে। ইতিহাসকে জীবন্ত করে তোলার এই নতুন উদ্যোগ দেখিয়ে দিচ্ছে, তরুণদের সৃজনশীলতা আর অংশগ্রহণ থাকলে অতীত শুধু স্মৃতি নয়, হয়ে উঠতে পারে ভবিষ্যতের শক্তিশালী ভিত্তি। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।